হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল উষা লগ্নে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি এখন একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখন আমি বলবো ব্রহ্ম মুহূর্ত সম্বন্ধে কিছু কথা। আপনারা সবাই জানেন বা অনেকে শুধু এই শব্দটার সঙ্গেই পরিচিত, ব্রহ্ম মুহূর্ত। আমাদের সবাইয়ের জীবনে এই ব্রহ্ম মুহূর্ত কথাটি বা এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আমি এই সময় সম্বন্ধে কিছু কথা বলবো। ব্রহ্ম মুহূর্তে এই 5 কাজ অবশ্যই করবেন। মা লক্ষ্মী নিজেই খুশি হয়ে আপনার ঘরে আসবেন। ব্রহ্ম মুহূর্তই বা কী? কি ঘটে এই ব্রহ্ম মুহূর্তে? ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কী? ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজগুলি করণীয় এবং কোন কোন কাজগুলি নিষিদ্ধ? ব্রহ্ম মুহূর্তে কি সকলেরই ঘুম থেকে ওঠা প্রয়োজন? ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কোন মন্ত্রগুলি জপ করা উচিত, যে মন্ত্রগুলি আপনার জীবনে সাফল্য বয়ে নিয়ে আসবে? মূল কথা, ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে আপনি যা যা জানতে চান তা সব কিছুই রয়েছে আজকের ভিডিওটিতে। প্রথমে বলবো ব্রহ্ম মুহূর্ত কী। ব্রহ্ম মুহূর্ত বলতে আমরা ঠিক কী বুঝি? ব্রহ্ম কথাটির অর্থ ব্রহ্মা তথা বিশ্ব, আর মুহূর্ত কথার অর্থ সময়। ব্রহ্ম মুহূর্ত কথাটির অর্থ ব্রহ্মা তথা বিশ্ব, আর মুহূর্ত কথার অর্থ সময়। ব্রহ্ম মুহূর্ত কথার অর্থ হলো এই বিশ্বের সময়। আমাদের সংস্কৃতি অনুসারে এই সময়কে সৃষ্টিকর্তা ব্রহ্মার সময় হিসাবে ধরা হয়ে থাকে। ভারতীয় সংস্কৃতি অনুসারে 24 ঘন্টাকে মোট 30টি মুহূর্তে ভাগ করা হয়েছে। একটি মুহূর্তকে 48 মিনিট ধরে ধরা হয়ে থাকে। দিনের 15টি এবং রাতের আরও 15টি মুহূর্ত ধরা হয়েছে, আর রাতের 14তম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, সূর্য উদয়ের আগে দুটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকে। এই দুটি মুহূর্তের প্রথম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। ব্রহ্ম মুহূর্তের সময়কাল 48 মিনিট, অর্থাৎ প্রতিদিন সূর্য উদয়ের ঠিক 1 ঘন্টা 36 মিনিট আগে এই মুহূর্ত শুরু হয়ে যায়। সূর্য উদয়ের 48 মিনিট আগে সেটি সমাপ্ত হয়ে যায়। তবে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল অনুসারে এই মুহূর্ত এক এক জায়গায় এক এক রকম হতে পারে। আবার বিভিন্ন ঋতু অনুসারেও এই মুহূর্তর সময় হতে পারে। এই মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে আমরা কি কি উপকার পেতে পারি? এই মুহূর্তের সঙ্গে প্রকৃতির একটি গভীর আত্মিক সম্পর্ক রয়েছে।